পতাকা নামায় দাও, পতাকা নামায় দাও, পতাকা নামায় দাও। একটু পিছান সতর্ক করে দিতে চাই, এদেশের ইসলাম প্রিয় জনতা তোমাদেরকে ক্ষমা করবে না। বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাতে চাই, ইসকনকে অবিলম্বে এদেশের বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে ইসকনের পক্ষে যারা দালালি করে, যারা ভারতের সাথে একটু পিছা হয়ে যায় ভারতে চলে যেতে বলি, তোমাদেরকে হুজুরে টান দেয়, হুজুর এদেশের মুসলিম জনতা জ্ঞাত খবর দিবে ইনশাআল্লাহ। বেশি আগে সংগ্রামিত জনতা, আমরা জ্ঞাত আছি কোন বিষয়ে এখানে একত্রিত হয়েছি। একটা কথা পরিষ্কার বলতে চাই, আমার ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। কাজ করেছে তারা হচ্ছে মানুষেরই জানোয়ার। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার সোনার বাংলা, মানবতার বাংলা, আমার সোনার বাংলায় কোন পশুত্বের খাল হতে পারে না। বলতে চাই, তোমাদেরকে তো লালন পালন করেছে, তারা তাদের ভারত নামে ঘোড়ায় ঢুকে পড়েছে, তোমাদের ঘোড়ার রাস্তা দেখো। সরকারের হাজির সর্বশেষ আমরা আমাদের মুরব্বীদেরকে একটি কথা বলতে চাই, আমাদের আগামীদেরকে বলতে চাই, আপনারা পরামর্শ করুন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা তৈরি আছি, রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমরা আমাদের দাবি আদায় করে চলবো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم الحمد لله আমরা সকলে জানি আমরা কোন উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছে। আমাদের ইমানের দাবি হলো আমাদের এই জমিন থেকে স্বাধীন সার্বভৌম বাংলা থেকে কোন ইসকন, কোন উগ্রবাদ, কোন হিন্দুত্ববাদ এদের দূষণ আছে তারা এখানে যাতে ঠাই না হয়। তাদের জায়গা হলো ভারত, ওখানেই তাদের চলে যেতে হবে। যেরকম ভাবে চলে গিয়েছে আমরা এটা দাবি জানাই, আমাদের মুরব্বীদের কাছে এটাই দাবি জানাই, হাত যখন চলে আসে বাতিলের আর কোনো জায়গা থাকে না, এসেছে বাতিল আবার বিরুদ্ধে যুক্ত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার ফতোয়া বোর্ডের অন্যতম সদস্য আমাদের প্রাণপ্রিয় ইমাম জনাব জনতা বলতে হবে নাকি জনতা জনাব নাজমুল হক সাহেব, জনতা জনাব নাজমুল হক সাহেব, যিনি আমাদের বিভিন্ন সময় পথ প্রদর্শন করেন, আমরা তার অনুসরণ করি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি নাজমুল হক সাহেব। حامدا ومصليا ومسلما اما بعد
আমরা দীর্ঘক্ষণ মিছিল করেছি, বিক্ষোভ মিছিল। আমি আবারও স্মরণ করাইতে চাই যে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল, আজকের এই আন্দোলন কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়, বরঞ্চ আজকের যে আন্দোলনটা এটা ছিল আমাদের, আমি বারবার বলছি, উগ্র হিন্দুত্ববাদ তথা ইসকনের বিরুদ্ধে। যে ইসকন সংগঠনকে 2004 সালে প্রবর্তন সংঘ, যেটা প্রবর্তক সংঘ, যেটা চিটাগাংয়ের একটা হিন্দু সংগঠন, সনাতনী ধর্মের হিন্দু সবচেয়ে বড় সংগঠন, তারা এই ইসকনকে 2004 সালে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে। আজকে আমরা এই 24-এ শেষের দিকে এসে আমরা আমাদের দেশে এই ইসকন সংগঠনকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে চাই। পাশাপাশি আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, এই সংগঠনকে জঙ্গি আখ্যায়িত করে সম্পূর্ণরূপে তাকে নিষিদ্ধ করা হোক এবং সারা দেশে ইসকনের যত মন্দির এবং কার্যক্রম আছে সব অনতি বিলম্বে বন্ধ ঘোষণা করা হোক। এছাড়াও এই সংগঠন অনেক সনাতনী ধর্মের লোকদেরকে তারা হত্যা করেছে। আর আপনারা জানেন, গত 1914-তে স্বামীভাবে এবং 1916-তে সিলেটে এই সংগঠনটি ইসলামের সরাসরি বিরুদ্ধাচরণ করেছে। স্বামীভাবে তারাবির নামাজ পড়তে দেয় নাই এবং সেই সিলেটে তারা মসজিদে গোলাবর্ষণ করে। বৃহস্পতিতে সেই 16-তে সিলেটের একজন ইমামকে তারা শহীদ করে দেয়। আর আজকে সাইফুল ইসলাম আলিফকে, যে নাকি মুসলমানদের পক্ষে কাজ করতেছিল, তারা সুপরিকল্পিত ভাবে তাকে শহীদ করা হয়। আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা বলতে চাই, সাইফুল ইসলাম আলিফের যেন সুষ্ঠু বিচার করা হয়, ইসকনের সদস্যদের যেন ফাঁসি কার্যকর করা হয়। সর্বশেষ, যদি এই আপনা জনতা সরকার যদি আমাদের এই সাধারণ কথাগুলো তারা বুঝতে ব্যর্থ হয়, তাহলে আমরা আবার ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা নিজেরা এই সংগঠনকে বাংলাদেশ থেকে বিভক্ত ঘোষণা করব। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজকে এই দাবি সরকারের কাছে জানিয়ে যেন ফাঁসি কার্যকর করা হয়, সংগঠনকে নিষিদ্ধ করা হয়, এই দাবি জানাই আজকের মতো আমরা এখানে আজকের আমাদের সমাবেশ সমাপ্ত ঘোষণা করতেছি। পরবর্তী সময়ে যদি আবার কোনো আহ্বান আসে, আবার কোনো কার্যক্রম আসে, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার সেখানে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা